قال عليه الصلاة والسلام الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام من تشبه بقوم فهو منه إلى الآخرة حديث مشهد شكله فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان खुला وعلى آل سيدنا এই কমে গেছে নবীর প্রেমে না বোঝে মন কেন বসে আছো বুঝি না সিল্লা বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা নবীর প্রেমে না বোঝে মন কেন বসে আছো বুঝি না ও
উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যেতায় থাকো যে অবস্থায় থাকো নবীজি কে ভুল না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আপন আপন করো রে মন আপন মদের কেহই নয় আমার যিনি আপন জনা শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু মোনাজাত করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো আল্লাহ এতিম নবীর খাতিরে বন্যার পানি বৃষ্টির পানিতে কবর ডুবে যায় মা ডেকে বলে বেটারে তোর কি মনে পড়ে না আমি মায়ের কথা তোকে পেটে বহন করতে গিয়ে 80 ঘরে নামাজ ছেড়ে দিয়েছি রুকু দিতে পারি নাই সেজদা দিতে পারি নাই তোর কারণে রমজান মাসের রোজাটাও আমি ছেড়ে দিয়েছি তোর এক ফোঁটা চোখের পানির কারণে আমি মায়ের কবরের আগুন নেভে না আয় আল্লাহ তাআলা মাইজাইল পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে বসে তোমার দরবারে হাত তুললাম রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমার সামনে যতগুলো মানুষ বসা প্রত্যেকের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও যারা রাস্তায় আছেন যারা বাড়িতে এখনো বসে আছেন মাহফিল আসবে বলে নিয়ত করেছেন আল্লাহ সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিল খানা তোমার দরবারে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে এমন কিছু কথা আমার জবান দিয়ে বলাও যা নিজে আমল করতে পারি আর শ্রোতারা যারা শুনবে তারাও যেন আমল করতে পারে সেই তৌফিক দাও আজকের জালসার প্রধান বক্তাকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আজকের জালসার সভাপতি সাহেবকে কবুল করে নাও বিশেষ অতিথিবৃন্দদেরকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো আল্লাহ তাআলা সামনে মাহে রমজানুল মুবারক আল্লাহ রসুল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
রজবের বরকত, শাবানের বরকত, রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, আমাদের সকলকে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। রমজানের ফজিলত, রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব, রমজানের সবে কদর আমাদের সকলের জীবনে নসিব করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা যারা সে মরণের ভয়ে সে সময় কাটায় নিরালায়। আহারানি দিনাম লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ পাকের কি খেলা, বাজিলো ডুঙ্কা কারবালা। অগ্নিকুণ্ড বাজায় ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা। ওই কাহলে মার বান্দ বেলা, তোর কাজে লাগবে মরণ বেলা। ওই নামেরি রৌশনীতে কবর হবে তোর উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম দেগার ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তর আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে রইল আপনাদের উপর অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একেবারে আসতে হলো। মনে হয় রমজান মাসে রোজা রেখে তারাবি নামাজ পড়ে এরপরে মাহফিলে আসছেন। রমজান তো এখনও প্রায় আর 10 দিন বাকি আছে, জোরে বলুন ঠিক কিনা? মুসলমান হলো মর্জে মুজাহিদ, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো বাঘের জাত, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য একটু জোরে সালামের জবাবটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার মতো, বসবার মতো যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। ওই আল্লাহর দরবারে আমরা সকলেই সমস্যারে উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? অগণিত অসংখ্য দরুদ এবং সালাম মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, যেই নবীকে সৃষ্টি না করলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম এক কথায় লাউলা কান্নামা খলাকতুল আফলাক, পৃথিবীর কোনো কিছুইকে আল্লাহ সৃষ্টি করতেন না। ওই মহান নেতার উপরে দরুদ এবং সালাম সকলে পড়ে সাল্লাল্লাহু। আর তো ভয় নাই, জোরে বলুন, আর কি ভয় আছে? ভয় নাই। লতিফ সিদ্দিকী বুঝতে পেরেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে বললে মানুষ, মুসলমান নামাজ না পড়তে পারে, রোজা না করতে পারে, হজ না করতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বললে ছাড়ে না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এখন আর ভয় নাই। আমার ভাইরা, আমরা যে বসেছি এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। জোরে বলুন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের ভিতরে 114টা সূরা, 6666 খান আয়াতে কারিমা, 14টা সেজদা,
কোরআনুল কারিমের আমি 114টা সূরার ভিতরে আমি একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরা, সেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। জোরে বলুন কি? সূরাতুল বাকারা কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 286। জোরে বলুন কয়টি? 286। আর আমি যে আয়াতে কারিমাটা, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এটা কোরআনের সবচাইতে ছোট্ট সূরা। জোরে বলুন সবচাইতে ছোট সূরা। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার। জোরে বলেন সূরার নাম কি? সূরাতুল কাউসার। অনেক সময় দেখবেন বিন্দু মরিচ, এই মরিচ ছোট কিন্তু ঝাল বেশি রকম বেশি। তো আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা ছোট হলে কেউ, এই সূরার জাল বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরার আয়াত সংখ্যা হলো 3, রুকু সংখ্যা হলো 1। আর এই সূরাটা নাজিল হয়েছে হলো মক্কাতে। জোরে কান আল্লাহু আকবার। এই সূরার ভিতরে 4টে বিষয় আছে। কাউসারের বিষয় আছে, নামাজের বিষয় আছে, কোরবানির বিষয় আছে, এবং আল্লাহর হাবিবের যখন সন্তান মারা গেলেন, ইন্তেকাল করলেন, নবীজির মনটা বেজার, মনটা খারাপ। এমন সময় কাফের মুশরিক বেদিনীরা রসুলকে বলতে লাগলেন, নবীজি হাত খুঁড়া, নবীজি লেজ কাটা, নবী নির্বংশ, এরকম বলে বলে যখন গালি দেয়, রসুলের মনটা বেজার। এমন সময় আল্লাহ তাআলা এই সূরা কাউসার রসুলের উপর নাজিল করে জানিয়ে দেন, হাবিব, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা হাটখুরা বলে, আপনাকে যারা লেজ কাটা বলে, যারা বলে তারাই আপনি নাই। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিবুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনারে আমি কাউসারের মালিক বানিয়ে দিলাম। জোরে কান আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়ুন, আপনার প্রভুর নামে আপনি কোরবানি করুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 3টা অংশ গেল। একটা হলো কাউসার, আর একটা হলো নামাজ, আর একটা হলো কোরবানি। আর 4র্থ নাম্বার, ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা হাটখোরা বলে, আপনাকে যারা লেজ কাটা বলে, যারা বলে তারাই নবী গো, আপনি নয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা কোরআনকে মুর্দা মনে করি। কোরআন কি আসলে মুর্দা? জোরে বলেন, কোরআন কি মুর্দা? কোরআন হলো জিন্দা। জোরে কান আল্লাহু আকবার। আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার নাম কি, আপনি বলবেন আমার নাম হলো আব্দুর রহমান। আপনারা যদি জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, আপনার বাবার নামটা বলবেন। আপনারা যদি জিজ্ঞাসা করি আপনার গ্রামের নাম কি, গ্রামের নাম বলবেন। আপনার পোস্ট কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, আপনার দেশ কোথায়। কিন্তু একটা মুর্দা মানুষকে, একটা মৃত্যু মানুষের কাছে যদি যাইয়ে বলে, ভাই আব্দুর রহমান, আপনার নামটা কি, জোরে বলুন, বলতে পারবে? পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার অনুরূপভাবে যদি আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমার নামটা কি, কোরআন থেকে কি সুন্দর করে জবাব দিয়ে দেয়, আমার নাম হলো কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার কোরআনকে যদি বলি তোমার কি আর কোনো নাম আছে, কোরআন বলে হ্যাঁ আমার আরো নাম আছে। বলে তাহলে তোমার নামটা কি আমাদের কাছে বলো। কোরআন বলে আমার আর এক নাম হলো ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনকে যদি আবার প্রশ্ন করি তোমার আর কি কোনো নাম আছে, বলে হ্যাঁ আমার আরো নাম আছে। বলে তোমার নামটা কি, বলে আমার আর এক নাম হলো কিতাবুম মুবিন। বলে তোমার কি আর কোনো নাম আছে, বলে আরো নাম আছে। বলে ওই নামটা কি, কোরআন কি সুন্দর করে জবাব দেয়, হুদাল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা
বাবাজি আমার, কোরআনকে যতই প্রশ্ন করবেন কোরআন থেকেই কি সুন্দর করে জবাব দিয়ে দেয়। এখন কোরআনের কাছে যদি বলি তোমার নাম জানলাম, এখন তোমার মায়ের নামটা কি? জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কি সুন্দর করে জবাব দেয়, আমার মায়ের নাম হলো উম্মুল কোরআন। যেই উম্মুল কোরআন ছাড়া বাংলাদেশের যত ইমাম সাহেব হোক না কেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, ফজরের নামাজ আপনি আদায় করবেন। নামাজের শুরুতে যেই সূরাটা পড়া হয়, সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি ফজরের নামাজ আদায় করেন, উনি যখন ফজরের নামাজ তেলাওয়াত আরম্ভ করবেন, সর্বপ্রথম যেই সূরাটা, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আবার আপনি মক্কায় যাবেন, ওই খানায় কাবার ইমাম সাহেব যখন ফজরের নামাজ আদায় করবেন, ওই ইমাম সাহেব সর্বপ্রথম ফজরের নামাজের প্রথম যে সূরাটা তেলাওয়াত করবেন, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যত ইমাম সাহেব আছে, সব ইমাম সাহেব কিন্তু এই সূরাতুল ফাতিহাই তেলাওয়াত করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, 1400 বছর আগে রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে। প্রত্যেক নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়। কোনোদিন কি কোনো মুক্তাদি বলেছেন, হুজুর আর এই সূরা ফাতিহা আমাদের আর শুনতে মন চায় না? জোরে বলুন ঠিক কিনা? যত শোনেন ততই ভালো লাগে, ততই শুনতে মন চায়, কারণ এটা হলো আল্লাহ তাআলার রহমত। জোরে বলুন আল্লাহু আকবার। কত গান আইলো আর কত গান গেল, জোরে বলুন ঠিক কিনা? ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। জোরে বলুন ঠিক কিনা? আবার বলে, ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় গরসানা কলিল রে মরার কোকিলে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, কত গান আইলো আর কত গান গেল, কোনো গানে শান্তি পাওয়া গেল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, কোরআন যত পড়া যায়, যত পড়া যায়, যত শোনা যায়, যত বলা যায়, ততই যেন আমাদের কাছে মজা লাগে। জোরে বলুন মারহাবা। তাহলে সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন। কোরআন বলে আমার মায়ের নাম হলো উম্মুল কোরআন। জোরে কান আল্লাহু আকবার। কোরআনের কাছে যদি এখনো জিজ্ঞাসা করি, কোরআন জানলাম তোমার মায়ের নাম, তোমার আত্মার নামটা কি? তোমার কি জান আছে? তোমার কি আত্মা আছে? বলে হ্যাঁ, আমার আত্মা আছে, আমার জান আছে। বলে তোমার আত্মার নামটা কি? তোমার জানের নামটা কি? বলে আমার জানের নামটা হলো সূরাতুল ইয়াসিন। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। শোয়ার সময় বড় আরাম, ওজার বালিশ আছে শীতানে, আর মরার সময় বড় আরাম, ওজার ছেলে মেয়ে কোরআন পড়ে শীতানে। একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, আপনি যখন মরার সম্মুখীন হয়ে যাবেন, বিস্তার মধ্যে যখন ছটফট করবেন, এমন সময় যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বেটার বউ, আপনার বেটি আপনার শিয়রে বসে বসে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, এই সূরাতুল ইয়াসিন যদি কোনো
মুমূর্ষ ব্যক্তির কাছে বসে বসে যদি তার ছেলে, তার মেয়ে, তার বেটার বউ যদি এই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, খোদার কসম ওই মানুষটার জান কবজের সময় বড় আরাম পায়। জোরে বলুন না মারহাবা। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আতবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। যদি তোমাদেরকে চীনেও যেতে হয় তবু এই কোরআন জানার দরকার আছে না নাই? কিন্তু আর চীনে যাওয়ার দরকার নাই। এখন আপনাদের এই মসজিদে, এই মাদ্রাসা এলাকায় আছে না নাই? আছে বন্ধুরা। এই জন্য কোরআন শিক্ষা করা নফল নয়, কোরআন শিক্ষা করা সুন্নাত নয়, কোরআন শিক্ষা করাটাও হলো ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন বলে আমার আত্মার নাম হলো সূরাতুল ইয়াসিন। এবার যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমার এই পৃথিবীতে আগমনের কারণ কি, আমরা কি জানতে পারি? কোরআন থেকে কি সুন্দর করে জবাব দিয়ে দেয়। হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার আসার কারণ হলো সত্য এবং মিথ্যার মধ্যে ডিভাইডেড করা, মানুষকে হেদায়েতের জন্য আমার আগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলাম এই পৃথিবীতে তোমার সমাগমনের কারণ আমরা জানলাম। এখন আমরা জানতে চাই তোমার বাড়িটা কোথায়। কোরআন থেকে কি সুন্দর করে জবাব দিয়ে দেয়। বালু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন গরিব না, কোরআন ধনীর ধনী। জোরে কান আল্লাহু আকবার। কোরআন যেখানে সংরক্ষিত লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের আকার আকৃতি একটা খুঁটি আর একটা খুঁটির দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে কান আল্লাহু আকবার। আপনার এই প্যান্ডেলে কয়টা খুঁটি আছে? হয়তো গোটা বিশিক। একটা খুঁটির থেকে আরেকটা খুঁটির দূরত্ব কতটুকু হবে? যাতে কয় মিনিট লাগবে? হয়তো 1 সেকেন্ড অথবা 1 মিনিট। আমার ভাইরা, আর লৌহে মাহফুজে 500টা খুঁটি, একটা খুঁটির থেকে আর একটা খুঁটির দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। বলে এখানে তোমার আসার আগমনটা কি কোন মাসে তুমি শুভাগমন করেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, কোরআন থেকে কি সুন্দর করে জবাব দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাল্লাল্লাহু বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, আমি আসছি হলো রমজান মাসে। মাসটার নাম কি? রমজান মাস। কোরআন হলো শ্রেষ্ঠ। আর রমজান মাসে, যেই মাসে আল্লাহ কোরআন নাজেল করলেন, ওই মাসের দামটা আমার আল্লাহ বাড়িয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো। রমজান মাসে দিনে আসছো না রাত্রিতে আসছো? কোরআন কি সুন্দর করে জবাব দিয়া। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আল্লাহ আমারে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহু আকবার।
মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখার। যেই ব্যক্তি ঈমানের সাথে ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে শবে কদরের নামাজ যেই ব্যক্তি আদায় করবে, রাসূলের উম্মতকে আমার আল্লাহ তাবারক তাআলা 83 বছর 4 মাসের নেকি ওই এক রাত্রিতে আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। শবে মেরাজ রজব মাসের 27 তারিখ দিবাগত রাত রসুলের মেরাজ, এটা হলো দ্বিতীয় মুজিজা। আল কোরআন হলো রসুলের জীবনে সর্বপ্রথম মুজিজা। জোরে কান আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি আমার, তাহলে রসুল মেরাজে গিয়ে যে উপহারটা আমাদের জন্য নিয়ে আসছেন এইটা হলো 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ রসুলের উম্মত যদি আদায় করে, রসুলের উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে শাবানের চাঁদ চলছে, শাবানের চাঁদে 14ই দিবাগত রাত হলো শবে বরাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে বরাতটা কি? আল্লাহর হাবিব বললেন, শবে বরাত হলো পূর্ববর্তী যত শিশু জন্মগ্রহণ করবে তাদের নামখানা খাতায় লিপিবদ্ধ হবে। আর দ্বিতীয় নাম্বার হলো বনি আদমের আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হবে। আর 3 নাম্বার হলো সমস্ত মাখলুকাতের রিজিক বন্টন করা হবে। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হঠাৎ করে দেখি আমার রাসূল বিছানায় নাই। আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখি রাসূল সিজদায় পড়ে কাঁদতেছেন। নবী সিজদা থেকে মাথা উঠালেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রজনী? বলে না হুজুর আমি জানি না। বলে আজকে এখনো শবে বরাতের রজনী। আজকে যারা আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, তওবা করবে, আল্লাহ তাদের দোয়া তাদের প্রার্থনা আমার আল্লাহ মঞ্জুর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে সে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডাকতে থাকে, আমার কে আছো তোমরা? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব, ক্ষমা করব। কিন্তু শবে বরাতের ওই যে মাগরিবের নামাজের পর থেকে নিয়েই একেবারে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডাকতে থাকেন, কে আছো বিপদে, কে আছো মুসিবতে, কে আছো রোগে, কে আছো শোকে, কে আছো মহা বিপদের মধ্যে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিপদ আপদে যার কাছে আমাদের ভরসা, যার কাছে আমাদের সাহায্য, তিনি হলেন কে? আল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। ফেরাউনকে সাইজ করেছে নীল নদের মধ্যে সুবাইয়া সুবাইয়া ডুবাইয়া, সে আল্লাহ কি এখনো আছে না নাই? ফেরাউনকে ডুবাইয়া মেরেছে, নমরুদকে আল্লাহ তাআলা মশা দিয়া সাইজ করেছেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাকে আল্লাহ তাআলা সাইজ করেছেন। আবু জেহেলের বাড়ি এখন পায়খানায় রূপান্তরিত হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার রসুলের রওজায় গিয়ে রসুলের উম্মাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আবু জেহেলের বাড়ি যাইয়া পায়খানা করে আর হাসে। জোরে বলুন ঠিক কিনা? এই বর্তমান প্রেক্ষাপটে যারা ইসলামকে নিয়ে দুশ্মনী করবা, যারা কোরআন নিয়ে, নবী নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করবে, আল্লাহ তাদেরকে সাইজ করবে কি করবে না? জোরে বলুন করবে না? করবে না? দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা টাইম কত? আমাদের শাহজাদপুরে তো একটা মিলাদের আয়োজন করলো, তো আপনাদের এর চাইছে 2 গুণ বেশি হয়। কিছু বুঝি না, এলাকার লোক নাই নাকি? আজকে যদি গানের অনুষ্ঠান দিতেন, বাদ্য বাজনার একটা কানা মহিলাকে এসে যদি একটু নাচাইতেন, আমার মনে হয় এর চাইতে 100 গুণ বেশি লোক হইতো। জোরে বলুন ঠিক কিনা? এতে বোঝা যায় আমরা জাহান্নামের দলে বেশি না জান্নাতের দলে বেশি।
আমি আমার অত্র গ্রামের সমস্ত তাওহীদি জনতাকে বলবো, আজকের দিনের জন্য চাষটা বন্ধ করেন। হিরুল কাকা, রফিকুল, দুবাভাই, মাইজের বর্তমান আড্ডা বন্ধ করে দেন। এই মসজিদ আপনাদের, সবকিছু আপনাদের, আমাদের। এগুলো আমরা যদি না আসি, আমরা যদি না বসি, বহির্গত কেউ আসবে না। দয়া করে মেহেরবানি করে আপনার দোকানপাট বন্ধ করে নিচেও আসবেন, সবাইকে সাথে নিয়ে আসেন। মানুষ মরণশীল, 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 মরণশীল। বেশি বিস্তারিত করার দরকার নাই। আশা করি আপনারা সবাই যারা আছেন, মেম্বার কাকা, আপনাদের গোষ্ঠী অনেক বড়, বাইরে সবসময় নিয়ে এসে বক্কার ভাই বাংলার মানুষ, আপনারা একটা লোক দেখতেছেন, সবাই নিয়ে এসে। জলিল ভাই, অনেক লোক আপনার বাড়িতে, একটা লোকই খান না। এই সমাজে 450-500 ঘর, অথচ মাহফিলে 20-33 জন লোক। করোনা কি মাত্র ভাই সবাই করবেন, কারো একটু থাকবেন না। ভাই তিলামের দাওয়াত নিয়ে এসে তার শ্বশুর গোসল দেন, সব চলে আসে, সব প্রোগ্রাম চলে আসে। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশটা কবরেতে রাখিবে যখন, জোরে বলুন আল্লাহু আকবার। মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে চেনার উপায় হলো তিনটা। জোরে বলুন কয়টা?
তিনটা চিহ্নতে আমার উম্মতকে আমি চিনতে পারবো। এক নম্বরে হলো আমার যারা উম্মত হবে কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে আমার উম্মত যখন নামাজের সময় হবে কোন শীত যদি হয় ওই বিছানার থেকে উঠে তারা ওযু বানাবে আর মসজিদে এসে নামাজ পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, আর কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে লক্ষ লক্ষ উম্মতানি যেখানে থাকবে আমার উম্মতকে আমি অজুর জায়গা দেখে আমি চিনতে পারবো হলো এটা আমার উম্মত। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে হলো অজুর জায়গাটা ঝলমল করতে থাকবে, তাহলে বোঝা যায় নামাজের দরকার আছে না না। দ্বিতীয় নাম্বার আমার উম্মতকে চেনার উপায় হলো আমার যারা উম্মত হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারক তাআলা তার ডাইনে হাতে আমি আমলখানা দান করব। ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। অনেক সময় দেখবেন ছেলেরা যদি পরীক্ষায় গোল্ডেনে যদি পাশ করে মনে ফুর্তি থাকে কি থাকে না? মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, গ্রামবাসীও খুশি। আর যদি পরীক্ষায় যদি ফেল করে বসে মনটা বেজার হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, যারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলখানা দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। আমার উম্মতকে দেখে আমি বুঝবো এটা হলো আমার উম্মত। আর 3 নম্বরে হলো আমার যারা উম্মত হবে 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে আমার উম্মতের পাল্লাটা ভারী হইয়া যাবে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে আল্লাহ ডাক দে বলে, বান্দারে আজকে আমি যাকাতের হিসাব দেব না, আজকে কোরআন তেলাওয়াতের হিসাব নাই, আজকে রোজার হিসাব দেব না, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে আমি নামাজের হিসাব নিতে চাই। কিছু কিছু জালেমরা, কিছু কিছু মুনাফিকরা চিন্তা করবে নামাজ জীবনে যদি নাও যদি পড়ি অন্তত পক্ষে শবে মেরাজের নামাজ তো অন্তত পড়েছি। নামাজ জীবনে যদি নাও পড়ি অন্তত পক্ষে শবে বরাতের নামাজে তো আমি অ্যাটেন্ড করেছি। নামাজ যদি জীবনেও যদি নাও পড়ি আমি শবে কদরে অ্যাটেন্ড করেছি। নামাজ জীবনে যদি নাও পড়ি অন্তত জুমার দিনে নামাজ পড়েছি। নামাজ যদি নাও পড়ি ঈদুল ফিতর, ঈদুল আজহা পড়েছি। আবার অনেক সময় দেখা যায় আমাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে ঈদের নামাজেও ওয়াকও পাওয়া যায় না। আপনাদের এলাকায় আছে কি না আমি জানি না, এরকম শয়তান আছে না না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা যেমন বলে নামাজ পড়বো কার পাশে? আমি বলে তুমি যদি মনে করো একটা লোকও ভালো না তাহলে তুমি ইমামতি করো, তোমার পিছনে আমি নামাজ পড়বো। জোরে বলুন ঠিক কিনা? এটা হলো শয়তানি, এটা নামাজ না পড়ার একটা অজুহাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দারে নামাজ পড়েছিলি? বলে নামাজ যদি নাও পড়ি অন্তত শুকরিয়া তান 2 রাকাত নামাজে জীবনে একবার পড়েছি। ওই যে দেখবেন বিবাহের সময় মা বলে যাও হুজুরকে ডাকো, বাবা বলে হুজুরে ডাকো, আমার ছেলেকে অন্তত 2 রাকাত নামাজ পড়াইতে হবে। তার মানে হলো আজকে তার শুভ দিন, আজকে হলো তার বিবাহ দিন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যদি না পড়ে তাহলে কিন্তু নামাজ পড়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? আমার এক চাচা আছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, চাচা আপনি নামাজ যে পড়েন সূরা সারি কি জানেন? বলে হ্যাঁ জানি। বলে কয়টা সূরা জানেন? বলে আগেকার জামানায় বাবা অত জানি না, অত বুঝি না, আমি 2টা সূরা জানি, 2টা সূরা দিয়ে আমি নামাজ পড়ি। বলে ওই 2টা সূরা কোন কোন সূরা একটু বলো তো দেখি। বলে তাব্বাত আর ইয়াদা, আমি এই 2 সূরা জানি। কয় তাব্বাত আর ইয়াদা, আমি এই 2 সূরা জানি। আচ্ছা বলুন তো এই 2 সূরা কি হলো? একটা সূরা আর একটা আয়াতের অর্ধেক হয়েছে, তাব্বাত ইয়াদা।
আমি এই 2 সূরা জানি, আর বেশি আমি জানি না বাবা, আগেকার জামানার লোক, আমি এই 2 সূরা জানি, তাব্বাতার ইয়াদা। দেখছেন কাণ্ড। এইরকম সূরা দিয়ে নামাজ যদি জীবন ভর সেজদা দিয়ে পড়ে থাকেন, খোদার কসম লাভ হবে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আবু হুরায়রা থেকে হাদিস, রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে, দুনিয়ায় তার রিজিকের অভাব দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাবারক তাআলা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, ওই 30,000 বছরের ফুলসাতান রাস্তা আল্লাহ পার করে দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা কন্টিনিউ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইন হাতে তার আমলখানা দান করবে। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা বিনি হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব, সারা জীবন আমরা তোমার গোলামি করব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। জিহাদের সময় হলে জিহাদ করিব আমরা, জিহাদের সময় হলে জিহাদ করিব। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। জোরে কান্না আল্লাহু আকবার। রমজান মাস আসলে আমরা রোজা রাখিব মোরা, রমজান মাস আসলে আমরা রোজা রাখিব। মাওলা তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি পরব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে কান্না মারহাবা। ইন্নাল জান্নাতা তাস্তাকু ইলা 5 নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুকাসসিরুল উলিয়ান ওয়া মান সাল্লা হাবিবির রহমান। জোরে কান আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই, এই জন্য আমরা নামাজ পড়ি। আমরা জান্নাত চাই, এই জন্য আমরা দান সাদকা করি। আমরা জান্নাত চাই, এই জন্য আমরা হজ করি। আমরা জান্নাত চাই, এই জন্য আমরা রোজা রাখি। আমরা জান্নাত চাই, এই জন্য আমরা যাকাত আদায় করি। কিন্তু আল্লাহর জান্নাত বলে, আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে আমার মধ্যে দাও, আমি জান্নাত ওই মানুষগুলোকে পাইলে আমি শান্তি পাবো। জোরে কান সুবহানাল্লাহ। আমি এখন দেখতে চাই ওই 5 শ্রেণীর মানুষের মধ্যে আমি পড়ি কিনা, আর আমার মঞ্চের সামনে আমার শ্রোতা ভাইরা, আমার বাবাজিরা, ওই 5টা সম্পদের মধ্যে আপনারাও পড়েন কিনা একটু দেখতে চাই। 1 নম্বরে হলো তালিল কোরআন। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের পক্ষে থাকে, আর কোরআনকে যারা মুখস্থ করে, কোরআনের আইনকে যারা বাস্তবায়নের চেষ্টা করে, এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত বলে, আল্লাহ ওই মানুষটাকে আমার মধ্যে দাও, আমি জান্নাত শান্তি পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওই ব্যক্তি ওয়াহাফিজুল লিসান, যেই ব্যক্তি 2 চলের মধ্যবর্তী জিহ্বাকে যারা কন্ট্রোল করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার পরগীবত থেকে, পরনিন্দার থেকে, তাকব্বুরির থেকে যারা নিজের জিহ্বাকে কন্ট্রোল করে, রাসূল বলেছেন আমার কোনো উম্মত, আমার কোনো উম্মতানি যদি ছুটে জিনিসের জিম্মা আমি রাসূলকে যদি দিতে পারে, আমি রাসূল তার জন্য জান্নাতের চাবি। জোরে জোরে কন্না মারহাবা। 1 নম্বরে হলো 2 চলের মধ্যবর্তী জিহ্বা, আর 2 নম্বরে হলো 2 উরুর মাঝখানে লজ্জাস্থান। এই 2টা জিনিসের জিম্মা কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ, কোনো বৃদ্ধা যদি দিতে পারে, রাসূল বলেছেন আমি হলাম তার জান্নাতের জামিন। এখন বুকে হাত দিয়ে একটু কি বলতে পারবেন এই 2টা জিনিসের জিম্মা আমি রাসূলকে দিতে পারবো? জোরে কন্না মারহাবা। বর্তমান যে অবস্থা,
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার তো মনে হয় 10 জনে পাওয়া যাবে না, 100 জনে পাওয়া যাবে না, 1000 মধ্যে পাওয়া যাবে না, 1 লক্ষের মধ্যে পাওয়া যাবে। আমার তো মনে হয় এই দুটা জিনিসের জিম্মা আমি রাসূলকে দিতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আর 3 নাম্বার হলো যারা অন্নহীনকে যারা অন্ন দিবে, আর 4র্থ নাম্বার হলো যারা বস্ত্রহীনকে যারা বস্ত্র দিবে। এই 4 শ্রেণীর মানুষ। আর 5ম নাম্বার যারা নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়বে। আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষগুলোর জন্য আল্লাহর জান্নাত আশা করে। জোরে কান মারহাবা, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই তো শেষ করলাম। আল কোরআনের আলো ওই সংসদে জ্বলো। বাতি আলো দেয়, বাতির নিচে কিন্তু আলো পায়। সংসদে যদি আলো জ্বলাইতে পারেন তাহলে লাভ আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান। ওই কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে আপনারে কোথায় পাওয়া যাবে? আমার রাসূল বললেন, ফাতেমা রে, আমাকে যদি পেতে চাও 4টা জায়গায় আমারে পাবে। জোরে কোন কয় জায়গা? 4টা জায়গায় আমারে পাবে। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে প্রথমে কোথায় পাওয়া যাবে? আমার রাসূল বললেন, ফাতেমা রে, আমাকে যদি তুমি পেতে চাও তাহলে সর্বপ্রথম জাহান্নামের কিনারায় আমারে পাবে। জোরে কান মারহাবা। ফাতেমা প্রশ্ন করে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের কিনারায় যদি আপনারে না পাই, আপনারে আমি কোথায় পাবো, কোথায় খুঁজবো? আমার রাসূল বললেন, ফাতেমারে, জাহান্নামের কিনারায় যদি তুমি আমারে না পাও, আমারে তুমি ফুলসিরাতের দ্বারে পাবে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফুলসিরাতের দ্বারে যদি আপনারে না পাই, আল্লাহর রাসূল বললেন, ও বেটি ফাতেমা, তাহলে আমারে তুমি মিজানের পাল্লার কাছে পাবে। জোরে জোরে কান্না মারহাবা। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মিজানের পাল্লার কাছেও যদি আপনারে না পাই, আর কোথায় আপনারে পাওয়া যাবে? আল্লাহ রাসূল বললেন, বেটি ফাতেমা রে, আমাকে যদি পেতে চাও তাহলে তুমি হাউজে কাউসারের নিকটে আমারে পাবে। ফাতেমা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই 4টে জায়গায় যদি আপনারে না পাই, আর কোথায় আপনারে খুঁজব? আল্লাহর রাসূল ডাক দিয়ে, আমার বেটি ফাতেমা রে, এখনো তুমি আমারে চিনতে পারো নাই। জোরে কন্যা মারহাবা। নিদানে আখেরাতে তারাবেন ফুলসিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই ধরনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। সিল্লাকন মারহাবা। আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন হলো স্বয়ং আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত থেকে নয়। আপনার চরিত্রের সার্টিফিকেট কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, মন্ত্রী দেয় নাই। আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে হলো স্বয়ং আমি আল্লাহ। জোরে জোরে কান্না মারহাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী গো, আপনার আদর্শের সার্টিফিকেট কোনো রাজা, বাদশা, এমপি, মিনিস্টার নয়। আপনার আদর্শের সার্টিফিকেট কোনো স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত থেকে দেওয়া হয় নাই। আপনার আদর্শের সার্টিফিকেট দিয়েছে হলো আমি স্বয়ং আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
এই চারটা জায়গায় যদি আপনারা না পাই আর কোথায় আপনারা পাবো? আল্লাহ রাসূল বললেন, ফাতেমারে এখনো তুমি আমারে চিনতে পারো নাই। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে ওই দিন আমি এমন পাগল পারা হয়ে যাব, আমি একবার যাব জাহান্নামের কিনারে, আবার থাকবো হলো আমি মিজানের পাল্লার কাছে, আমি থাকবো হাউজে কাউসারের নিকটে, আমি থাকবো হলো আমি মিজানের পাল্লার কাছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আমার জাহান্নামের কিনারের মধ্যে আমি এই জন্য থাকবো, আমার কোনো উম্মাত যদি জাহান্নামের মধ্যে ঢুকতে চায় আমি ডাক দিয়ে বলবো, আমার উম্মাত তুমি জাহান্নামের মধ্যে কেন যাও? আমার উম্মাত ওই সময় বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেকি কম বদি বেশি, এই জন্য আমি জাহান্নামের অর্ডার হয়ে গেছে। জোরে জোরে কান্না মারহাবা। রাসূল বলে, আল্লাহ আমার উম্মত কেমনে জাহান্নামে যায়? বলে আপনার উম্মতের নেকি কম বদি বেশি। বলে আমার সামনে ওজন দেওয়া হোক। ওজন যখন দেওয়া হবে নেকি কমতি বদির পাল্লা বাড়ি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবীজি বলবেন, আল্লাহ আমাকে যে কলেমাটা আপনি দিয়েছেন ওই কলেমাটা আমার উম্মতের পাল্লার মধ্যে আমি দিতে চাই। আমার আল্লাহ বলবে, বন্ধুরে আপনি কলেমাটা লেখা আপনি দিয়ে দেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আখিরি নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন ওই কলেমাটা লিখে হালকা পাল্লার উপর দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হালকা পাল্লাটা রাসূলের উম্মতের বাড়ি হইয়া যাবে। জোরে কান মারহাবা। আমার নবীজির উপর যে কলেমা দিয়েছেন তাম পৃথিবী যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীজির ওই কলেমাটা যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীজির কলেমার পাল্লা ভারী। পৃথিবীতে যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবগুলো যদি এক পাল্লা রাখি, আর আমার আপনার নবীর উপরে যে কোরআন দিয়েছেন আল্লাহ, ওই কোরআনকে যদি এক পাল্লা রাখি, তাহলে রাসূলের ওই কোরআনের পাল্লাটা ভারী। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর চরিত্র, ওই নবীর আদর্শের দরকার আছে না নাই? ওই নবীর তরিকা মতো দরকার আছে না নাই? নবীর তরিকা ছাড়া যদি আপনি নামাজ পড়ে নামাজ হবে, নবীর তরিকা ছাড়া যদি আপনি রোজা করে রোজা হবে, নবীর তরিকা ছাড়া যদি আপনি যাকাত দেন যাকাত দেওয়া হবে, নবীর তরিকা ছাড়া যদি আপনি হজ করেন হজ হবে। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি আমার, আমার নবীর জীবিত সায় তিনটা জুব্বা নবী তিনজনকে দিয়েছেন। যেই জুব্বাখানা পরে রাসূল মেরাজ করলেন, ওই জুব্বাখানা হযরতে আলী রাসূলের জামাতাকে দিলেন। আর একখানা জুব্বা আমার নবী আখিরি নবী রহমাতাল লিল আলামিন নবীজি কি করলেন? আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে দিয়ে দিলেন। জোরে বলুন মারহাবা। আর যেই জুব্বাখানা পরে নবীজি তায়েফের ময়দানে গেলেন দিনের দাওয়াত নিয়ে, তাওহীদের সালাতের দাওয়াত নিয়ে। তায়েফবাসীরা আমার রসুলকে এত মারা মারল, এত কষ্ট দিল, এত দুঃখ দিল। আমার রসুলকে একবার নয়, দুইবার নয়, তিনবার করে ওই তায়েফের ময়দানে বেহুশ করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই তায়েফের মাইর খাওয়া জুব্বাখানা নবীজি পোটলাই করে ভরে রাখলেন মসজিদে নববীর মধ্যে। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার প্রাণের সাহাবীরা, আমার এই রক্তমাখা জুব্বাখানা আমি তোমাদের মাঝে আমি দিয়ে যেতে চাই, আমি বন্টন করতে যাই। কে আসো তোমরা, কে আসো এই জুব্বাখানা নেওয়ার জন্য? এক নম্বর সাহাবী হযরতে আবু বকর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর,
আপনার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান। আপনি হিজরতের সাথী, আপনার গাড়ির সুরের সাথী। নবী গো, আপনি যেদিন ওই তাবুকের যুদ্ধের জন্য হাতখানা বাড়াইলেন, হজরতে ওমর কিছু দিলেন, কিছু রাখলেন, হজরতে ওসমান কিছু দিলেন, কিছু রাখলেন, হজরতে আলী কিছু দিলেন, আবার কিছু রাখলেন। নবী গো, আপনারা আমি এত ভালোবাসি, আমার জীবনের চাইতে, সম্পদের চাইতে, বেটা বেটির চাইতে নবী আপনারে ভালোবাসি। নবী গো, আমার সব গুনাহ সম্পদকে আমি পোটলার মধ্যে ভরে আপনার দরবারে আমি হাজির করলাম। আল্লাহ রসুল ডাকতে বলে, আবু বকর, তোমার ছেলে, তোমার মেয়ে, বিবি বাচ্চার জন্য তুমি কি রেখে আসছো? হযরত আবু বকর কান্দে বলে, রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার ঘরে আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর, আমি আমার 6 বছরের কন্যা আয়েশাকে নবী গো আপনার সঙ্গে আমি বিবাহ দিয়েছি। আপনার এই জুব্বাখানা নবী আমি ছাড়া আর কেউ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, আবু বকর, এই জুব্বাখানা তুমি পাবে না বাবা, তুমি এখন বসো। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই ওমর। 26 বছর বয়সে আপনার গলা কাটার জন্য আপনার পিছনে লেগে গেলাম, আপনার কল্লা কাটার জন্য। আপনার নবুয়তি চেহারা মুবারকের দিকে তাকাইয়ে আমি তরবারি কানা ফেলে দিলাম। আপনার হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে মুসলমান। নবী গো, আপনার সঙ্গে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে আমি বিবাহ দিয়েছি। নবীজি, আপনি ঘোষণা করেছেন, লাউকানা উমার, আমার পরে যদি কেউ নবী হতো, ওই নবী হওয়ার যোগ্যতা হযরতে ওমরের মধ্যে। জোরে কান্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার ওই তায়েফের জুব্বাখানা নবী আমি ছাড়া আর কেউ পাবে না। নবী গো, আপনার এই জুব্বাখানা আমি ছাড়া আর কেউ পাবে না। নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা ওমর, তুমি এই জুব্বাখানা পাবে না বাবা, তুমি এখনো বসো। জোরে কান্না সুবহানাল্লাহ। 3 নম্বর সাহাবী হযরত ওসমান বিন নুরাইন নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার এই জুব্বাখানা আমি ওসমান ছাড়া আর কেউ পাবে না। আপনার 2 মেয়েকে আমি বিবাহ করেছি, এই জন্য ওসমানের লাকাব হলো জিন নুরাইন। জোরে কান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ইসলামের জন্য আমি অনেক টাকা, অনেক পয়সা আপনার জন্য আমি দিয়েছি, দান করেছি। নবী গো, আপনার এই জুব্বাখানা আমি ছাড়া আর কেউ পাবে না। আল্লাহ রসুল ডাকতে বলে, বাবা ওসমান, বাবা তুমি এখন বসো, তুমি এই জুব্বাখানা পাবে না। 4 নম্বর সাহাবী হযরত আলী নবীর সামনে দাঁড়িয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বাখানা আমি আলী ছাড়া আর কেউ পাবে না। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাসূল ডাকতে বলে, আলী, তুমি এই জুব্বাখানা পাবে না, তুমি এই জুব্বাখানা পাবে না। হযরত আলী কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আলী নয়, আমি হলাম ফাতেমার স্বামী। আমি শুধু ফাতেমার স্বামী নয়, আমি হলাম হাসান হুসাইনের বাবা। আমি শুধু হাসান হুসাইনের বাবা নয়, আমি আখিরি নবী রহমাতাল লিল আলামিনের বিটি ফাতেমার স্বামী। জোরে বলুন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। আপনার জুব্বাখানা নবী আমি ছাড়া আর কে পায়? জোরে কান আল্লাহু আকবার। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আবু বকর, তুমি জুব্বাখানা পাবে না। হযরত ওমর, তুমিও পাবে না। হযরত ওসমান, তুমি পাবে না। হযরত আলী, তুমিও পাবে না। 4 জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমরা 4 জন সাহাবী যদি না পাই, তাহলে আপনার এই জুব্বাখানা কে পায় তা তো আমরা দেখব। জোরে কান্না আল্লাহু আকবার। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দে বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী রে, তোমরা 4 জন পাবে না, আমার এই জুব্বাখানা পাবে হলো
হলো আমার এক ভক্ত, আমার এক পাগল, আমার এক প্রেমিক, তার নাম হলো ওয়াইসার কারণে জোরে জোরে কান্না মারহাবা। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ওসমান জি নুরাইন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী বলে নবী গো আমরা চারজন সাহাবী যদি না পাই ওয়াইস কোনে কেমনে পাই আমাদের বুঝি আসে না। আপনার সাথে সঙ্গের সাথী আমরা, আপনার সফরের সাথী, আপনার যুদ্ধের ময়দানের সাথী, আপনার সামনে পিছনে আমরা সব সময়ের জন্য ওয়াইস কোনেকে জীবনে আপনার দরবারে দেখলাম না, আপনার পাশেও কোনদিন দেখলাম না, যুদ্ধের ময়দানে কোনোদিন পাইলাম না, সে কেমনে পায়? জোরে জোরে কান্না মারহাবা। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকর তাহলে শোনো, আমি যখন মায়ের পেটে ছিলাম আমি বাবা হারাইছি, আমি বাবারে দেখতে পাই নাই। আমার বয়স যখন 6 বছর ওই সময় আমি মা আমিনারে হারাইছি। আমার যখন 8 বছর 2 মাস আমি দাদা হারাইছি। আমার জীবিত আমার সবগুলা সন্তানকে নিজ হাতে দাফন করেছি। তাইফের ময়দানে মার খেয়েছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ, জোরে কান্না সুবহানাল্লাহ। আমার পাগলা ওয়াইসকোনি যেদিন শুনেছে উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে, ওই বন জঙ্গলের মধ্যে বসে বসে একটা একটা করে 32টা দাঁত ভেঙে ফেলেছে। জোরে জোরে কান্না মারহাবা। আমার খেলকাখানা জুব্বাখানা এই জন্যই পাবে। বলে ইয়া রাসূলুল্লাহ কেমনে পায়? বলে 2টা কারণে আমার দরবারে আসতে পারে নাই। একটা কারণও হলো আল্লাহ রাসূলের এতই প্রেমিক ছিল, সব সময় ইবাদত বন্দি করেছে, যার কারণে আমার দরবারে আসতে পারে নাই। আর 2 নম্বরে হলো তার ঘরে ছিল তোর মা অন্ধ, মায়ের সেবা মায়ের খেদমত করতো, এই জন্য আমি নবীর দরবারে আসতে পারে নাই। জোরে কান্না মারহাবা। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আর এক কাবা বাবা রে মন, আর এক কাবা বাবা। জোরে কান্না মারহাবা। ঘরের কাবা সে না বসে হজ হয় না তার মক্কায় গেলে, তাই বলছেন নবী মুস্তাফা কষ্ট দিও না সে মায়, দুঃখ দিও না সে মায়, থাকিতে আমার করো যতন, নাই দরদি মায়ের মতন, জান্নাত তোমার মায়ের পায়, কষ্ট দিও না সে মায়, দুঃখ দিও না সে মায়। জোরে বলুন মারহাবা। বাকি ওয়াজটা আপনাদের শোনাবো ইনশাল্লাহ। আল্লাহর ঘরের জন্য কেউ কে আছেন যে হুজুর আমি এই আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা, যদি না পারেন 5 জনে মিলে 5,000 টাকা, 5 জনে মিলে, এমন কি নাই? আমাদের গ্রামে একদিন জালসা হলো, এটা ডিসেম্বরের দিকে, 100 ঘর কবরস্থানের মাহফিল, আল্লাহর মসজিদ 4,20,000 টাকা নগদ কালেকশন। জোরে কান আল্লাহু আকবার। আমার ইমাম সাহেব ওয়াজ করছে, তার আগে উঠছে হলো 400, 500, 600 টাকা। তো আপনারা ইনশাআল্লাহ ঘরের জন্য, এটা তো আমাকে দ্বিতীয় বক্তা হিসেবে আনছেন হলো কিছু কালেকশনের জন্য। এই যে আমার সাথে আসছেন আমার জামাত আলী ভাই, যেখানে মাহফিল হয়, গরিব মানুষ কিন্তু যেখানে মাহফিল হয় উনি ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য উনি যতটুকুন পারেন দান করেন। দান করলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় গড়বাড়ি। আমার জামাত আলী ভাই আমার হাতে নগদে 500, জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর। দানবীর আমার জামাত আলী ভাই, জোরে বলুন মারহাবা। শাহাদাতপুর
দূর থেকে আমার সঙ্গে এসেছে, 500 খানা টাকা আল্লাহ দান কবুল করো, কবুল করো। মদের কামনা খানায় কাবা না দেখাইয়া আল্লাহ মৃত্যু দিও না, খানায় কাবা না দেখাইয়া আমার ভাইজানকে আল্লাহ তুমি মরণ দিও না। মরণ দেখে গোসল দিলা, সাদা কাপড় পরাইলা, আহারে মাটির কবর আমায় খাতির করে না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। যাওগা তোমরা ওই কবরে, আমি যাব না। বাপে সে কহে বেটার কাছে, ব্যাংকে আমার টাকা আছে, মসজিদে দান করো বেটা, মসজিদে দান করো বেটা, ভুলা যায় না। ওই কবরে সাপের কামড় বেটা আমার সহে না। যা বেটা বাপের কবরে, আমি যাব না। মায়ে সে কয় বিটির কাছে, আমার সোনার গহনা আছে বিটি তোমার কাছে, মসজিদে দান করো বিটি, মসজিদে দান করো বিটি, ভুলা যায় না। ওই কবরে গুরজু মারে বিটি আমার সহে না। যা বিটি মায়ের কবরে, আমি যাব না। ভাই সে কয় ভাইয়ের কাছে, ওই জমিনের ফসল শেষে গরিবকে দান করো গো ভাই, গরিবকে দান করো গো ভাই, ভুলা যায় না। ওই কবরে, ওই কবরে সাপের কামড় আমার সহে না। জোরে জোরে কান্না মারহাবা। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে সকালবেলা, ঈদের দিন সকালবেলা কোনো খাবার নাই। হযরতে আলী নামাজ পড়ে রিজিকের তালাশে বেরিয়ে পড়লেন, আর ফাতেমা এবার জাতা নিয়ে ঘুরাইতে আরম্ভ করলেন। জোরে জোরে কান্না মারহাবা। দিনের নবী, আখিরি নবী, রাহমাতাল লিল আলামিনের বিটের আল্লাহ ঘরে কি অভাব অনাটন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আজকের জালসার প্রধান বক্তা আব্দুল মমিন কাউসারি সাহেব আপনাদের সামনে উপস্থিত। সংক্ষেপ আর দুই দিনের কথা বলি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজি আমার, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? জাতা ঘুরাইতে লাগলেন। এমন সময় হাসান আর হুসাইন দৌড়ে আসলেন। মাগো, আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আমার বন্ধুরা নতুন জামা পরে, নতুন টুপি পরে, নতুন জুতা পরে নামাজ পড়তে যায় নানার পিছনে। আমাদের কি মনে চায় না নানার পিছনে নামাজ আদায় করতে? জোরে কান সুবহানাল্লাহ। কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। চাইতে জানলে রই না কাঙ্গাল ও ফুরান্তর ভান্ডারে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। জোরে কান মারহাবা। আমি এই জন্যই কথাটা বলতেছি, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে দিবে। জোরে কান মারহাবা।
হযরতে হাসান আর হুসাইন মায়ের কাছে বলে, মাগো আমাদের জামা কোথায়? ফাতেমা কি করলেন, বাবা যাও তোমরা গোসল করে আসো, তোমাদের জামার ব্যবস্থা হয়ে যাবে। এবার ফাতেমা সুন্দর করে ওযু বানাইলেন, যাই নামাজ খানা নিয়া এবার নফলের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সিজদার মধ্যে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার হাসান আর হুসাইন গোসল করে এসে আমার কাছে জামা চাইবে। দর্জির ঘরে তো কোনো কাপড় নাই, দর্জির দোকানে তো কোনো জামার কাপড় দেওয়া হয় নাই, জামা তো আসবে না, জামা তো দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার এসে যখন না জামা না পাইবে আমারে বলবে, নবীর বিটি হইয়া তুমি আমাদের কাছে মিথ্যা কথা বলো, আমাদের সঙ্গে সলতা চুরি করো। এই কথা যদি বলে আল্লাহ আমি অপমান হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। সেজদা দিয়েছি, জামার ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি মাথা উঠাবো না। জোরে কান সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্য থেকে দুইটা জামা নিয়ে ফাতেমার ঘরের দরজার সামনে আরবি মানুষের রূপ ধরে তোমরা দুইজনে হাজির হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা এবার জামা নিয়ে এসে হাজির হয়ে গেছে। হাসান আর হুসাইন মায়ের কান্না দেখে পাশে বসে কাঁদতেছে। ধরে কন্যা আমার হাওয়া। সংক্ষেপে শেষ করে দিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি আমার। এবার ফাতেমার কান্না দেখে হাসান ও হুসাইনও কান্দে। এমন সময় জিবরাইল ফেরেশতা মানুষ রূপে এসে দরজায় যখন নক করেছে, এবার হযরতে হাসান আর হুসাইন দরজাটা খুলে দেয়। জামাটা পাইয়া মায়ের নিকটে যাইয়া যখন হাজির হয়ে যায়, মা জামাটা দেখে বড় আনন্দে আত্মহারা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কিনা। এই জন্য ওই নামাজের দরকার আছে না নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, এই আল হাদিসের আলোক। সুদ ঘুষ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমি আর বাড়াবো না, যেহেতু আমার ভাইজান আসছেন প্রধান বক্তা। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রামের দ্বিতীয় মেহমান হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনার আলোচনার মধ্যে বরকত দান করুন, আমিন। আমরা যারা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন যে প্রত্যেক বছরে একবার শুধু একটি করে মসজিদে প্রোগ্রাম হয়। সেই হিসাবে আমাদের মাইজেল গ্রামের প্রবীণ